নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আমাদের ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে মাত্র দুটো আলু দিয়ে সন্ধ্যার এমন একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা বড় থেকে নিয়ে বাচ্চারা সবাই অনেক অনেক পছন্দ করবে। তো আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে পটেটো পপকর্ন। হ্যাঁ, আজকে পটেটো পপকর্নের রেসিপি শেয়ার করব একদমই ইজি ওয়েতে, যেটা বানাতে মাত্র 5 থেকে 10 মিনিটই সময় লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি। এটার উপরের খোসাটাকে ভালোভাবে পিল করে নিতে হবে, দেখেন ঠিক এইভাবে। আর হ্যাঁ, আলুগুলো উপরের খোসা পরিষ্কার করার সঙ্গে সঙ্গেও কিন্তু সেটাকে জলেই দিয়ে রাখবেন, এমনি রাখবেন না, নাহলে আলুটা কিন্তু কালো কালো হয়ে আসবে। তো আজকে আমি পটেটো পপকর্ন বানানোর জন্যে দুটো বড় বড় সাইজের আলু নিচ্ছি। আপনারা যদি বেশি করে পরিমাণে বানাতে চান তাহলে আরও 2-4টা অ্যাড করতে পারেন, কিন্তু দুটো দিয়েই ছোটো ছোটো পপকর্ন হবে, বেশ অনেকটাই হয়ে আসে। তো এবার আমি কি করব, আলুগুলোকে গ্রেটারের যে ছোট সাইডটা হয় না, সেটা দিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর ডিরেক্ট জলের মধ্যেই গ্রেট করব। আপনারা চাইলে কোনো একটা প্লেটে গ্রেটারে গ্রেট করে সঙ্গে সঙ্গেই কিন্তু জলে দিয়ে দিবেন। আমি জলের উপরেই কিন্তু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে ভালো মতন গ্রেটারে গ্রেট করে এটাকে কিন্তু জলের মধ্যেই আমি 4 থেকে 5 বার কিন্তু ভালো মতন ধুয়ে নেব। ইন কেস যদি জলের উপরে করতে কোনো রকম সমস্যা হয় বা অসুবিধা হয়, আপনারা এই প্ল্যাটফর্মটাকে মুছে, আমি কিন্তু প্ল্যাটফর্মটাকে ভালো মতো মুছে নিয়েছি। আর এটার মধ্যেই আলুগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব, দেখেন। আর সঙ্গে সঙ্গেই হচ্ছে আলুগুলোকে জলে দিয়ে রাখবো, ঠিক আছে। জলের মধ্যে কিন্তু লবণ দেওয়া নাই, শুধুমাত্র জল আছে। আজকের এই রেসিপিটা কিন্তু একদমই ইজি ওয়েতে বানাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকেও পেজ আছে মাধব.প্রিয়াঙ্কা ব্লগ, পেজটিকে একটু ফলো করে দিবেন। এদিকে গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে আলুগুলো। এগুলোকে আমি দেখেন খুব ভালো মতন করে 4 থেকে 5 বার পরিষ্কার জলে ঠিক এইভাবেই ধুয়ে নেব। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে। আমি কিন্তু প্রথমে একবার ধুয়ে, দেখেন পাশের যে সাদা বাটিটা সেইখানে কিন্তু পরিষ্কার জল ছিল। আর রুম টেম্পারেচারে জলেই ধুয়ে নেবেন, ঠান্ডা জলেই ধুইতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো এইভাবে আমি জল চেঞ্জ করে করে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। তো দেখেন 4 থেকে 5 বার আলুগুলো ধুয়ে নেওয়ার পর আলুগুলো কত সুন্দর একদম সাদা সাদা হয়ে গেছে। আর আলুগুলোর যে লাচ্ছা আছে না, সেগুলো কিন্তু একদমই আলাদা আলাদা হয়ে গেছে, দেখেন। তো আপনারা অবশ্যই এই প্রসেসটা করবেন, 4 থেকে 5 বার তো অবশ্যই ধুইতে হবে। তো আমিও 5 বার মতন ধুয়ে নিয়েছিলাম, বাস এরপর আর কিন্তু ধুইতে হবে না। এইভাবে আমি 4 থেকে 5 বার এই প্রসেসটা করে নিয়ে তারপরে আমি আলুগুলোকে একটা মানে এবার কিন্তু লাস্ট, আপনি যখন 3 থেকে 4 বার যখন ধুবেন, লাস্টের দিকে না আলুগুলোকে হাত দিয়ে জল থেকে বের করার সময় হাত দিয়ে একটু চিপে চিপে বের করবেন, ঠিক আছে। দেখেন এবার কিন্তু আমার একদম ধোয়া হয়ে গেছে আলুগুলো, দেখেন কত সাদা সাদা হয়ে গেছে না। আর আলুগুলো কিন্তু ওই আলুর যে লাচ্ছাগুলো আছে না, সেগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আলাদা আলাদা। এবার কিন্তু হাত দিয়ে একদম চিপে চিপে আলুগুলোকে বের করে নিতে হবে, ঠিক এইভাবে। আমি যেভাবে করছি আপনারা এইভাবেই করবেন। তারপরে ওই আলুর বাটির মধ্যে 1 চামচ দিচ্ছি লবণ, আর এটাকে একদম হাত দিয়ে ভালোভাবে মেখে 2 থেকে 4 মিনিট রেখে দিব। এতে কি হবে, আলুর ভিতরে যে ময়েশ্চার আছে না, সেগুলো কিন্তু অবশ্যই বের করতে হবে। 3 থেকে 4 মিনিট হয়ে আসছিল। এবার আলু থেকে হাত দিয়ে একদম ভালো মতন চিপে চিপে এক্সট্রা যে জলগুলো না, সেগুলো সব ফেলে দিতে হবে। তো এই স্টেপটা কিন্তু অবশ্যই এটাও করতে হবে, আলুর ভিতরে ময়েশ্চারটা বের করে দিতে হবে। তবেই কিন্তু পটেটো পপকর্নটা কিন্তু একদমই ক্রিস্পি হবে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগবে। এইভাবে করে করে আমি আলুগুলোকে ভালো মতন জলটা ফেলে দিয়ে একটা বাটির মধ্যে আমি 1 চামচের মতন নিচ্ছি কর্নফ্লোর, আর 1 চামচ নিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে কি হবে, ভেতরে আরও পপকর্নটা ক্রিস্পি হবে।
তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু বাড়িতেই বানানো। 2টো কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি। আর এটা হচ্ছে পিৎজা মিক্স, হাফ চামচের মতন দিচ্ছি। আপনারা চাইলে পিৎজা মিক্সের বদলে অরিগ্যানোও দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে হাফ চামচের মতন দিচ্ছি আদা পাউডার, আপনারা আদা বাটাও দিতে পারেন। আর আমাদের তো যেহেতু নিরামিষের দিনে করছিলাম, এই জন্য রসুনটাকে স্কিপ করছি। এতে কিন্তু 2টা রসুনের কোয়া গ্রেটারে গ্রেট করে দিয়ে দিবেন, এতে কিন্তু টেস্ট কিন্তু আরও ভালো হয়। আর যদি আপনারা না দিতে চান তাহলে কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে। ও হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এতে কিন্তু আমি হাফ চামচের মতন গোটা জিরেও অ্যাড করছি, ঠিক আছে। গোটা জিরেটাও অবশ্যই অ্যাড করবেন, পাউডার নয়। এতেও কিন্তু খেতে অনেক ভালো লাগে পপকর্ন। এবার হাত দিয়ে দেখেন একদম আলতো হাতে কিন্তু মিক্স করতে হবে। আমরা যেভাবে আটা মাখি না, ওইভাবে কিন্তু চটকায় চটকায় মাখবেন না, একদম আলতো হাতে কিন্তু এগুলোকে মিক্স করলে এটা কিন্তু সুন্দর মিক্স হয়ে আসে, আর বেশিক্ষণ সময়ও লাগে না। এবার আলুর পুরটা অল্প অল্প নিয়ে, বেশি চাপাচাপি শক্তভাবে করবেন না। দেখেন স্ক্রিনে আপনারা যেভাবে দেখছেন, আমি যেভাবে করছি ঠিক এইভাবেই আপনারা এই পপকর্নগুলোর শেপ করবেন। বেশি চাপাচাপি করলে কি হবে না, শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ওই ক্রিস্পি ভাবটা কিন্তু আসবে না, ঠিক আছে। শক্ত শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে অসুবিধা হবে আর ভালো লাগবে না। তো এইভাবেই অবশ্যই করবেন। আর আমার এই রেসিপি ভিডিও আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার এই ব্লগ ভিডিও আপনারা কোন সিটি থেকে কোথায় থেকে দেখেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমার খুব ভালো লাগবে। ইন কেস যদি রেসিপি বানানোর সময় কোনো রকম অসুবিধা সমস্যা হয়, তাহলে আমাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। আর হ্যাঁ, আপনারা ভাববেন যে আমি তো লবণ দিই নাই, তো লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা লবণ আগে দিয়েছিলাম না আলুতে, যখন আলুর এক্সট্রা জলগুলো বের করেছিলাম তখনই ওই লবণেই কিন্তু হয়ে যায়, এক্সট্রা করে কিন্তু কোনো লবণ দিতে হবে না, না হলে কিন্তু পপকর্নগুলো বেশি লবণ লবণ হয়ে যাবে। এদিকে প্রত্যেকটা পপকর্ন বানানো হয়ে গেছিলো। এবার কড়াইতে আমি আগে থেকেই তেলটা গরম করে রাখছিলাম। প্রত্যেকটা পপকর্নগুলো কিন্তু একদম মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। তো আমি তো এক ব্যাচেই সবকটা ভেজে নিয়েছি, আর এগুলো ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না। অবশ্যই মিডিয়াম হিটে ভাজবেন, তাহলে উপরেরটাও ক্রিস্পি হবে আর ভেতরটাও একটু সেদ্ধ হবে, ঠিক আছে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে মানে নাড়াচাড়া করবেন না, নাহলে ভেঙে যাবে। 2-4 মিনিট পর এটাকে যে কোনো চামচ বা হাতার সাহায্যে 2 পিঠ লাল লাল করে ভেজে নেবেন। এদিকে আমার পটেটো পপকর্নগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে না, একদম লাল লাল। আর আমি এই তেলের মধ্যেই কিন্তু কাঁচা লঙ্কাও ভেজে নেব। তো আমি কি করছিলাম না, যে পপকর্নগুলো ভাজার পর, মানে এই পটেটো পপকর্নগুলো ভাজার পর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে হালকা একটু কেটে এই তেলের মধ্যেই লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এই পপকর্নের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা খেতে অনেক ভালো লাগে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দেখেন পপকর্নগুলো কিন্তু টমেটো কেচাপের সঙ্গে সঙ্গে আমি সার্ভ করব। আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের। আপনাদের বাড়িতে ধরেন কোনো গেস্ট আসছে, আপনারা গেস্টের সঙ্গে কথা বলতে বলতেও এই রেসিপিটা কিন্তু তৈরি করে খাওয়াইতে পারেন। এত ইজি, খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। আর রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।